শুধু নিরামিষ ভোজি না, তার সাথে প্রসাদ ভোজিও আমরা। তাই বাইরের খাবার খাওয়া খুবই অসুবিধা, বাইরে কোনো কিছুই আমাদের গ্রহণযোগ্য নয়। তাই আমরা বাড়িতেই সব কিছু বানিয়ে নিই। আজ বানাচ্ছি জুসি মোমো। হরে কৃষ্ণ বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে আজ ব্লগটা শুরু করছি। ময়দা একটুখানি ময়াম দিয়ে লবণ দিয়ে সেটাকে মাখিয়ে নিয়েছি। আজকে বানাবো মোমো। আগে আটাটাকে মাখিয়ে রেখে দেবো, তারপর এর ভেজিটেবল বানাবো। ভেজিটেবল মধ্যে কিছু নাই, শুধু বাঁধাকপি, এটা কাঁচা লঙ্কা, একটু বিনস আর ক্যাপসিকামটা দেবো। বাঁধাকপিটা আগে একটু ভেজে নিয়েছি, পরে ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকামটা একটু হালকা সেদ্ধ হলে ভালো লাগে। তো এই যে মশলা তার সাথে একটুখানি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। আর একটা জুসি বানাবার জন্য যে রসটা হবে, তো সেই রসটার জন্য এখানে বাদাম আর তিল হালকা করে ভেজে নিয়েছি, ওটা পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা আদা দিয়ে আর একটু টমেটো দিয়ে। আর এদিকে মোমোগুলো আমি বানিয়ে নিচ্ছি, প্রত্যেকটার ভেতরে এই বাঁধাকপি দিয়ে দিয়েছি, দিয়ে এখন মোমো সাইজ করে সব কটা বানিয়ে নেবো। আর কড়াতে যে তিলের পেস্টটা করে নিয়েছিলাম সেটাকেই ভাজছি। মোমোগুলো ওই যে বানিয়ে রেখে দিয়েছি, বাদাম দিয়েছি বলে আমি সাদাটে কালার হয়েছে, একটা টমেটোও দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। ভালো করে পেস্টটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। তারপরে আর একটু গুঁড়ো মশলা এদিকে দিয়েছিলাম, দিয়ে তারপরে একটু পতঞ্জলি যে ম্যাগি থাকে সেই ম্যাগি একটু দিয়েছিলাম। ম্যাগিটা দিলে একটু স্যুপ স্যুপ ধরনের হবে, সেই জন্যে রসটা ফুটে গেলেই এর মধ্যে সব কটা মোমো এক এক করে ছেড়ে দেবো। মোমোগুলো দিয়েছিলাম, তারপরে দিতে দিতে আস্তে আস্তে মোমোগুলো ফুলে দোদমার মতো হয়ে গেছে আর কড়া ভর্তি হয়ে যাচ্ছে। আমি তো মানে অল্প জায়গার মধ্যে অনেক মোমো হয়ে গেছে, তো সব রসও মানে ওরা ফুটে ফুটে শুষে নিচ্ছে, সেই জন্যেই একটু কমও হয়ে গেছে। আর একটু রস হলে ভালো হতো, পরে আর জল দিইনি। যেটুখানি রস হয়েছে সেটুখানিতে ওই জুসি জুসি ভাবটা থাকবে। আর মোমো আমি আলাদাভাবে ভাপাইনি, এরমভাবে জুসি ভাবটা রেখেছি। তো সেই এখন ভগবানের জন্য সাজিয়ে নিচ্ছি থালাতে, দেখো কেমন হয়েছে। তো যাই হোক, ওপর থেকে একটু ধনেপাতা একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ভগবানকে জল দিয়ে তুলসী পত্র দিয়ে সেবা দিয়েছিলাম। সেটাই এখন প্রসাদ পাচ্ছি। অনেকখানি রাত হয়ে গেছে, আবার আমাদের খাওয়া দাওয়ার বাসন পড়বে, সেই জন্য কলা পাতায় আজকে প্রসাদ পাচ্ছি। খুব টেস্টি সুস্বাদু হয়েছিল। অল্প একটু পতঞ্জলি মশলা, পতঞ্জলি ম্যাগি দিয়েছিলাম একটু গাঢ় ভাবটা হওয়ার জন্যই। তো বাইরে খাবার আমরা তো খেতে পারি না, আমরা নিরামিষ ভোজি আবার প্রসাদ ভোজিও তার সাথে, সেই জন্য বাইরে খাবার খাওয়া যায় না, বাড়িতেই মাঝে মাঝে এরকম করে বানিয়ে নিই। আর এটা হলো নেক্সট ডে, পরের দিন করছি আলু ফুলকপি পনিরের রসটা ফুটে গেছে, তার মধ্যে ওই এখন দিয়ে দেবো আলু ফুলকপিটা আর পনিরটা, তারপর একটু সাঁতলে নেবো। আর খুব ভালো লাগে এরকম এক তরকারি করছি, তার সাথে একটু কুঁদরি আর একটুখানি ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি। তো এই সাদামাটা রান্না বান্না। কালকে রাত্রে মোমোটা খুব ভালো হয়েছিল, জয়িতা আবার একটু আলাদা রেখেছিলাম তো সকালবেলা পাওয়ার জন্য, সেই পেয়েছিলাম। তো এখানে আজকে ভগবানকে দিয়েছিলাম যে শসা, টক দই আর একটু চাটনি দিয়েছিলাম, তার সাথে লেবু লবণ। তো এই আজকে সকালবেলা প্রসাদ। তো এখন আবার প্রসাদ পেয়ে কাজকর্ম সারবো, নিত্যদিনের কাজ, ভগবানের সেবা পূজা হয়ে গেছে, এখন ঘরের কাজকর্মগুলো সারবো প্রসাদ পাওয়ার পর। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো। হরে কৃষ্ণ।